এই বৃষ্টিতে ঢাকার মতো ল্যাটকা খিচুড়ি আর গরুর মাংস, টমেটো শুটকি সহ নানা রকমের ভর্তা, 60 পদের বাংলা খাবার, ডেজার্ট আইটেমস কোথায় গেলে পাবেন তা বলবো আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিহা জামান ইরা। আশা করি সবাই ভালো আছেন। তাই সবাইকে 2025-এর নবাগত আষাঢ় মাসের শুভেচ্ছা। বর্ষার ঝুমঝুম বৃষ্টির দিনে গরম গরম ভাত বা খিচুড়ির সাথে আচার, ভর্তা, চচ্চড়ি, ভাজি, সবজি, তরকারি দিয়ে খেতে কার না ভালো লাগে। তাই বর্ষার শুরুতে উদ্বোধন করা হলো বাংলা খাবার নিয়ে 2 নং গেটের বারকোড ক্যাফে। আপনারা কি জানেন, চাইনিজ, থাই, বিদেশি খাবারের মতো এখন চট্টগ্রামে প্রিমিয়াম কোয়ালিটির বাংলা খাবারেও হাইজিন মেনটেন করে আপনাকে সার্ভ করার জন্য উদ্যোগ নিয়েছে বারকোড 2 নাম্বার গেট ক্যাফে। চট্টগ্রামে রেস্টুরেন্ট ব্যবসাকে শৈল্পিক রূপে আনা, উন্নত জীবনমান, স্বাদের চাহিদা অনুযায়ী ভিন্নধর্মী বিদেশি খাবার দেশে এনে ক্রেতা সন্তুষ্টি। ঢাকার পরে বন্দর নগরী চট্টগ্রামকে আলাদা আঙ্গিকে আধুনিকতার ছোঁয়া দিতে যে মানুষটার উদ্যোগ এবং অনস্বীকার্য অবদান রয়েছে, তিনি হচ্ছেন মঞ্জুরুল হক মঞ্জু। নিঃসন্দেহে তিনি চট্টগ্রাম ব্যবসায়ীদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত এবং সফল উদ্যোক্তা। দেশে এবং বিদেশে বাংলা খাবারের চাহিদা বিশ্ব দরবারে উপস্থাপনের প্রয়াস তিনি এখনো নিজের সাধ্য মতো চালিয়ে যাচ্ছেন। রিসেন্টলি আমাদের বহুল পরিচিত বীর চট্টলা বন্ধ হবার পর অনেক খাবার প্রেমীদের ভিতর উদ্বিগ্নের কমতি ছিল না। অনেকেরই মন খারাপ হয়েছিল এই রেস্টুরেন্টটি অকল্পনীয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায়। এই রেশ কাটাতে আমাদের চট্টগ্রামের জনপ্রিয় ব্যবসায়ী একছত্র রেস্টুরেন্টের উদ্যোক্তা মঞ্জুরুল হক মঞ্জু ভাইয়ের আন্তরিকতায় এবং ভাবনায় আবার চালু হলো নতুন করে বাংলা খাবারের এই আয়োজন। এখানে পাবেন আপনারা 60 পদের মতো খাবার, যেখানে থাকবে ভর্তা, ভাজি, বাংলা খাবারের সমারোহ। অন্যান্য রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টটি আলাদাভাবে দেখার বিশেষ কয়েকটি কারণ রয়েছে। খাবারের কোয়ালিটি এবং হাইজিন মেনটেন, বড় স্পেস এবং নান্দনিক ইন্টেরিয়র, দেশীয় কিছু অজানা ভিন্নধর্মী পদও ট্রাই করতে পারে, এমন কিছু আইটেমও যোগ করা হয়েছে উল্লেখযোগ্যভাবে। খাবারপ্রেমী মানুষদের রুচিকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ধারাবাহিকতায় আমিও গিয়েছিলাম তাদের বাংলা খাবার নেবার জন্য। নিয়েছি নানা পদের ভর্তা, তার মধ্যে ছিল আলু ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, আলু ভাজা, কলার মোচা, শিম ভর্তা, ডিম ভর্তা, ধনেপাতা ভর্তা, বেগুন ভাজা, গরম ভাত, ল্যাটকা খিচুড়ি, পুডিং, গোলাপ জামুন, জর্দা, ভাত, অবশেষে চা। অল্প করে ভাত খেতে গিয়ে ল্যাটকা খিচুড়ি খাওয়ার লোক, তাও এই বৃষ্টির দিনে, কিছুতেই সামলাতে পারছিলাম না। যখন ল্যাটকা খিচুড়ির সাথে টমেটো ভর্তা, বেগুন ভাজা, একটু চাটনি আর কয়েকটি ভর্তা দিয়ে মাখিয়ে খেয়েছি, বিশ্বাস করেন রাসেল ভাই, আমার প্লেট তো শেষ। এত এত ভর্তার পদ দেখে আমার কেন জানি গরু মুরগির তরকারির দিকে মন টানছিল না। অনেক পদের মাছের তরকারিও ছিল। তবে আজ যদি সব খেয়ে নিই, অন্যদিন কি খাবো? কিছু খাবারের টেস্ট রেখে যেতে হবে না, যাতে এই খাবারগুলোর লোভে আবার খেতে ছুটে আসি। খাবার শেষে ডেজার্ট না খেলে হয়। নিয়েছিলাম গোলাপ জামুন, যেটার টেস্ট আমার কাছে ব্র্যান্ডেড মিষ্টির দোকান থেকেও ভালো লেগেছে। জর্দাটা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন দারুণ ভালো হয়েছে। সবার শেষে নিয়েছি এই চাটা, অমৃত ভাই, এক কথায় অমৃত। নিয়েছিলাম তো অনেক কিছুই, এক বসায় কি শেষ করা যায় বলেন? তাই বাকিটা পার্সেল করে নিয়েছিলাম, বাসায় গিয়ে গরম গরম ভাতের সাথে খাবো বলে। তাদের প্রাইস রেঞ্জটা একটু বেশি, তবে খাবারের মানটাও আপনাকে মাথায় রাখতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।